আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর আমরা এক্সারসাইজের প্রত্যেকটি অঙ্ক করার চেষ্টা করব। আজকে আমরা পেজ নম্বর 1.8-এর যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আমরা এই 1.8-এর এই অঙ্কগুলি সমাধান করবো। তো আমরা কীরকম এই অঙ্কগুলি করব, আমরা আগের ভিডিওতে 1 নম্বরের 1, 2, 3, 4, 5 এবং 6 কমপ্লিট করেছি। তারপর আমরা 2 নম্বরে 1, 2, 3, 4, 5 কমপ্লিট করেছি। আজকের এই ভিডিওতে আমরা 3 নম্বর থেকে শুরু করে 4, 5, 6 প্রত্যেকটি অঙ্ক আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আমরা এখান থেকে প্রথমে দেখতে পারলাম যে সাবস্ট্রাক্ট দ্য ফলোইং ইউজিং নাম্বার লাইন। আমরা এই জায়গা থেকে আমরা কিছু মাইনাস সংখ্যা দেখতে পারবো, কিছু প্লাস সংখ্যা দেখতে পারবো। আমরা একটা রেখাচিত্র অঙ্কন করে আমরা সেগুলি সমাধান করব। আমরা সেগুলি সমাধান করতে আমরা কীরকম করব, আমরা প্রত্যেকটি স্টেপ খুব সহজ হিসাবে বুঝিয়ে তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করবো। তো আমরা এইগুলি করতে গেলে আমরা কীরকম করবো তো একটু দেখে নিই, চলো। তো আমরা এইগুলি করতে গেলে প্রথমে আমরা এই 1 নম্বর অর্থাৎ 3 নম্বরে যে 1 নম্বর রয়েছে এগুলো সাবস্ট্রাক্ট -2 from -5, আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। আমি এখান থেকে প্রথমে লিখে দিলাম যে এই সংখ্যাটা, ঠিক আছে। আমি এখান থেকে লেখা মাত্র আমার বাকি সমাধানগুলি আমি এই জায়গা থেকে করে দিলাম। আমি এখান থেকে এই অবস্থা আমি লিখে দিলাম, তার সাথে সাথে আমি এখান থেকে এই সমাধানগুলি করব। সমাধানটা আমি কীরকম করবো একটু দেখে নিই। আমরা জানি যে দুইটা সংখ্যা যদি মাইনাস হয়ে যায়, এই জায়গা থেকে প্রথম সংখ্যা এবং মাইনাস দুইটা সংখ্যা আমরা মাইনাস পেয়েছি, অর্থাৎ আমরা এই অবস্থা যদি পেয়ে যাই তাহলে আমরা এখানে প্রথমেই একটা সমীকরণ করে দেবো। সমীকরণটা কী রাখবো, প্রথমে আমরা -5 আমরা এই জায়গা থেকে সলিউশন লিখবো যে -5, তার সাথে আমরা কী করবো মাইনাস দিয়ে দিলাম, তার সাথে আমরা -2 হয়েছি। এই জায়গা থেকে কিন্তু আমরা এই সংখ্যাটা সমীকরণটা কীরকম করবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তার সাথে আমরা 2 করলাম। এই অবস্থা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -5 থেকে, অর্থাৎ আমরা 2 থেকে -5 যদি করে দিই তাহলে আমরা এই সমীকরণটি কিন্তু আমরা -3 পেয়ে গেলাম, ঠিক আছে। আমি একটু জায়গার পরিবর্তনটা করছি, +2 সামনে নিয়েছিলাম এবং এই -5কে আমরা পিছনে নিয়ে আমরা -3 করলাম। এখন আমরা একটা রেখাচিত্র যদি অঙ্ক যদি সোজা এরকম করে দিই, এই জায়গা থেকে 0, এই জায়গা থেকে 1, এই জায়গা থেকে 2, এই জায়গা থেকে 3, এই জায়গা থেকে 4, এই জায়গা থেকে 5 করে দিই এবং এই জায়গা থেকে -1 এবং এই জায়গা থেকে -2 এবং এই জায়গা থেকে -3 এবং এই জায়গা থেকে -4 এবং এই জায়গা থেকে -5 করলাম, ঠিক আছে। আমার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে সরাসরি -5 পর্যন্ত, এই 0 থেকে কিন্তু আমি -5 পর্যন্ত চলে আসবো, ঠিক আছে। আমি এখান থেকে -5 পর্যন্ত চলে আসবো। তার সাথে সাথে আমি এখান থেকে কী করবো, আমি জানি -3 রয়েছে, আমি এখান থেকে সরাসরি আমি -5-এ চলে আসলাম এবং এই জায়গা থেকে 1টা 2টা আমি এই জায়গা থেকে আমি কিন্তু আমার -3-তে চলে আসলাম, ঠিক আছে। আমি আবার রিটার্ন এই জায়গা থেকে চলে আসলাম। তাই আমি এখান থেকে আমার গ্রাফসের মাধ্যমে আমি দেখাতে পারলাম এই সমীকরণটা এবং তার সাথে সাথে আমি এইখান থেকে সমাধান করতে পারলাম। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 2 নম্বর আমরা দেখতে পারবো 3 নম্বরে সাবস্ট্রাক্ট 3 প্লাস এবং -3। আমি এখান থেকে কিন্তু আবার 2 নম্বরটা আমি লিখে দিলাম, ঠিক আছে। লিখবো যে সাবস্ট্রাক্ট, আমি এখান থেকে সাবস্ট্রাক্ট +2 রয়েছে 3 from -3, ঠিক আছে, -3। এখন আমি এই সমীকরণটা আমি কীরকম করবো একটু দেখে নিই, ঠিক আছে। আমি এখান থেকে এই সমীকরণটা যদি আমি করে দিই তাহলে আমি এখান থেকে লিখবো যে -3কে আমি প্রথমে আমি লিখে দিতে পারি, সমাধান আগে দিয়ে দেবো, তার সাথে আমি কী করবো -3, তারপর আমি এইখান থেকে আবার -3 করে দেবো, অর্থাৎ আমরা -6 করলাম। এখন আমরা এই সোজা একটা টান দিয়ে আমরা এখান থেকে 0, এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4, এখান থেকে 5, এখান থেকে 6 এবং এখান থেকে -1, এখান থেকে -2, এখান থেকে -3 এবং এই জায়গা থেকে কী করবো, আবার আমরা এই জায়গা থেকে আবার -4 করে দিব এবং আবার এই জায়গা থেকে -5 করবো, এই জায়গা থেকে -6 করবো। আমরা জানি এই জায়গা থেকে কিন্তু আমরা 0 থেকে -3 প্রথমে আসবো, তারপর আমরা কী করবো, এখান থেকে -3 দুইটা সংখ্যা হয়েছে, আবার এই 3 থেকে -3 থেকে আবার -6-এ চলে আসবো। আমরা এই জায়গা থেকে আমরা -3 পেয়েছি, তার সাথে সাথে আমরা এই গ্রাফসের মাধ্যমে এই সমাধানগুলি করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এই অবস্থা কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা এইখান থেকে 3 নম্বরটা করতে পারবো। 3 নম্বরটা আমরা একটু করে নিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর করতে গেলে আমরা কীরকম করবো, এই জায়গা থেকে আমরা 3 নম্বরটা আমরা লিখবো যে সাবস্ট্রাক্ট যেটা রয়েছে সাবস্ট্রাক্ট -4 from -4, ঠিক আছে। আমি এই জায়গা থেকে এই সমীকরণটা করব। আমরা সমীকরণটা করতে গেলে আমরা প্রথমে সলিউশন লিখব যে -4, তারপর আমরা মাইনাস সাইন দিই, তারপর আমরা -4 করে দিলাম। এইখানে আমরা কী করবো, -4 প্লাস +4 করে দিলাম, অর্থাৎ আমরা এই একটা সোজা ড্র করে দিলাম 0, 1, 2, 3 এরকম করে দিলাম, ঠিক আছে। এখন আমি এই জায়গা থেকে যদি এইরকম করে দিই তাহলে আমি এখান থেকে -4 করে দেবো, এখান থেকে -1, এখান থেকে -2, এখান থেকে -3, এখান থেকে -4 করে দিলাম। আমরা এই জায়গা থেকে অর্থাৎ 0 থেকে আমরা -4-এ চলে আসবো, ঠিক আছে। 0 থেকে -4-এ চলে আসবো এবং আবার কী করবো গিয়ে, আবার এই জায়গা থেকে আবার কিন্তু আমরা চলে আসবো গিয়া, আবার এই জায়গা থেকে আবার আমরা এই জায়গাতে চলে আসবো। আশা করি আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা কীরকম এই সমাধানটা করতে পারছি।
আমরা যদি এই সমীকরণটা আমরা করতে পারি 3 নম্বরের 3টা, তাহলে আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমরা এই অঙ্কগুলো দেখব যে আমরা কীরকম এই অঙ্কটা করতে হয়, কী কী সুবিধা রয়েছে। সাবস্ট্রিক আমরা এখান থেকে লিখব যে সাবস্ট্রিক, ঠিক আছে। সাবস্ট্রিক আমরা এখান থেকে -2 ফ্রম, এই ফ্রমটা হচ্ছে কি -6। এখন আমি এই জায়গা থেকে আমি যদি কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে সলিউশন দিয়ে দিব, SOL সলিউশন, ঠিক আছে। আমি এখান থেকে -6 আমি দিয়ে দিচ্ছি, তার সাথে আমরা মাইনাস দিয়ে আমরা -2 করে দিলাম। এখন আমাদের সমীকরণ -6 এবং মাইনাসে প্লাস যখন হয়েছে 2 হয়ে যাবে। এখন আমরা কি করব কি, এখান থেকে দেখতে পারলাম যে প্রথমে একটা ডায়াগ্রাম অঙ্কন করে দেবো। আমরা ডায়াগ্রামটা এরকম করব, 0 1 2 3 4 5 6, এখান থেকে -1, এখান থেকে -2, এখান থেকে -3, এখান থেকে -4, এখান থেকে -5, প্রত্যেকটি কমপ্লিট করলাম, ঠিক আছে। এখান থেকে -6, আবার এই জায়গা থেকে -7, এই জায়গা থেকে -8, ঠিক আছে। আমার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে সরাসরি -6 যেহেতু বলছি, আমি এই জায়গা থেকে সরাসরি মাইনাসে চলে আসবো। তারপর প্লাস আমি বলছি আমি 1 ঘর, তারপর আমি 2 ঘর, এই সাইডের মধ্যে আসছি, ঠিক আছে। অর্থাৎ আমি এখান থেকে -4 পেয়ে গেলাম। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা আমরা কীরকম করতে পারছি। আমরা যদি 4 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে এই জায়গা থেকে আমরা লিখব যে 5 নম্বর সাবস্ট্রিক হচ্ছে গিয়া সাবট্রাক্ট -3 ফ্রম -7, ঠিক আছে। আমরা এই সমীকরণটা কীরকম করব একটু দেখেন, ঠিক আছে। এই সমীকরণটা করতে গেলে প্রথমে আমরা সলিউশন দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে কী করব -7, তারপর আমরা মাইনাস দিয়ে আমরা কী করবো, আবার এই জায়গা থেকে আবার -3 করে দিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -7 মাইনাসে +3, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কী করছি, -4 করছি। এখন আমরা সোজা একটু ড্র করে যদি 1 2 3 এরকম করে -1 -2 -3 -4 এরকম যদি করে দিই, তাহলে আমরা কী করবো, আমরা করে দিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে -5 -6, তারপর আমরা এখান থেকে -7 করলাম। আমাদের কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে সরাসরি -7-এ চলে আসবো। তারপর আমরা এখান থেকে +4, 1টা 2টা 3টা, অর্থাৎ -4-এ চলে আসছি। এই হয়ে গেছে কিন্তু আমাদের আনসার। আমরা 5 নম্বর কমপ্লিট করছি। এখন সরাসরি আমরা 6 নম্বরে চলে আসছি। 6 নম্বর আমরা এখান থেকে এই অঙ্কগুলো করবো। 6 নম্বর আমরা করবো কীরকম করবো, আমরা এখান থেকে 6 নম্বর আমরা করবো যে সাবস্ট্রাক্ট। আমরা সাবস্ট্রাক্ট এখান থেকে আমরা লিখছি -1 ফ্রম -3। এখানে আমরা কি করছি গিয়া, সলিউশন আমরা এখান থেকে দিচ্ছি যে -3 মাইনাস, তার সাথে আমরা -1। এখন আমরা কী করছি, -3 মাইনাসে +1, অর্থাৎ আমরা এই জায়গাতে -2 করলাম। সোজা একটা ড্র করে আমি 0, এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে -1, এখান থেকে -2, এখান থেকে -3, ঠিক আছে। এখন আমার কাজটা হচ্ছে কি, আমি 0 থেকে প্রথমে আমি -3-তে চলে আসবো, তারপর আমি 1 ঘর নিয়ে আমি এই জায়গা থেকে চলে আসবো, অর্থাৎ আমার এই জায়গা থেকে সমাধান করতে পারলাম আমি, ঠিক আছে। আমি এই অবস্থায় যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমি 3 নম্বরের 1 2 3 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর কমপ্লিট করছি, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে 6 নম্বরের প্রত্যেকটি অঙ্ক কভার করার চেষ্টা করছি। এখন সরাসরি আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমরা যে অঙ্কগুলি রয়েছে, আমরা কীরকম এই সমাধানগুলি করবো, চলো একটু দেখেন। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আবার সাবস্ট্রিক্ট দ্য ফলোইং। আমরা এই জায়গা থেকে আমরা দেখবো এই সাবস্ট্রিক্টটা কীরকম আমরা ফলোইং করবো, প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো। আমরা এখান থেকে এই সমাধানটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা কীরকম করবো একটু দেখে নিই। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা এক্সারসাইজ আমরা লিখে দেবো। তারপর আমি এখান থেকে যে আমি ক্লাস রয়েছে, প্রত্যেকটি ক্লাস আমি এখান থেকে 6 করে দেবো। তারপর আমি এই জায়গা থেকে আমি ম্যাচ করে দেবো, ঠিক আছে। আমি এখান থেকে ম্যাচ করলাম। এই অবস্থা আমি করে দিচ্ছি। আমি পেজ নম্বর আমি এইখান থেকে আমি যে 109 পেজ করে দিলাম। তারপর আমি এখান থেকে 4 নম্বর করি, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কি, আমি এখান থেকে সাবট্রাক্ট রয়েছে দ্য ফলোইং, আমি এখান থেকে ফলোইং করে দিলাম, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে গিয়ে আমি এখান থেকে সাবট্রাক্ট 142 ফ্রম -120। এই অঙ্কটা আমরা কীরকম করবো, আমরা এখান থেকে এই সমাধানটা যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে। সলিউশনটা হচ্ছে, আমরা জানি যে -120 থেকে যদি আমরা আবার একটা সংখ্যা, আমরা সাবস্ট্রাক্টের কথা বলছি, যেহেতু আমরা এরকম 142 করে দিলাম, অর্থাৎ আমরা দুইটা সংখ্যা যেহেতু আমরা একই অবস্থায় রয়েছি, মাইনাস তাহলে মাইনাস চিহ্নটা দিয়ে আমরা দুইটা সংখ্যাকে আমরা যদি প্লাস করে দিই, তাহলে আমরা 262 পেতে পারি। অর্থাৎ আমরা 142 120কে আমরা যোগ করি, তাহলে 2 6 2 আমরা এই সংখ্যাটা পেয়েছি।
একই অবস্থায় আমরা যদি আবার 2 নম্বর বের করার চেষ্টা করি, অর্থাৎ 2 নম্বর আমরা দেখতে পারবো যে -150 ফ্রম -250। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে যদি আমরা এখান থেকে করে দিই, তাহলে আমরা এই সমীকরণটা কিন্তু আবার এর সমাধানটা আমরা করে নিতে পারি। আমরা কীরকম করবো একটু দেখুন। ঠিক আছে, দুইটার সংখ্যা যেহেতু এখানে আমরা দেখতে পারলাম, তাহলে আমরা এই জায়গা থেকে সলিউশন করব। সলিউশনটা আমরা কীরকম করব, আমরা জানি -250, তারপর মাইনাস দিয়ে আমরা মাইনাস কী করলাম 150 করলাম। এখন আমরা জানি যে মাইনাস এরকম দিতে পারি, বা আমরা যে অবস্থায় রয়েছি আমরা একই অবস্থায় করে দিতে পারি। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে যদি আমরা করে দিই, তাহলে আমরা এখান থেকে 250 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস যখন করবো 150 করে দিতে পারি। 150 আমরা যখন করবো তখন তার সাইন প্লাসটা আমরা সামনে নিয়ে যেতে পারি 250, তারপর আমরা এখান থেকে 150 করে দিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে 250 থেকে যদি 150 কমিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে 100 পেয়ে যাব। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু অন্য একটা সিস্টেমে আমি করে দিতে পারি। কীরকম করবো আমি দেখতে পাচ্ছি যে 150 মাইনাস আবার দিয়ে আবার ব্রেকেটও 250 করবো। এখন আমরা এই জায়গা থেকে -150 প্রশ্ন যেরকম দেওয়া আমি প্রত্যেকটা ওই রকম প্রশ্ন করছি। ঠিক আছে, এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে 250 হলাম। ঠিক আছে, আমি এখান থেকে আমি জানি যে 250 থেকে যদি 100 কমিয়ে দিই এবং বড়টার সাইন প্লাস রয়েছে, আমি প্লাস 100 এরকম করে দিতে পারি। একই অবস্থা আমরা করবো। ঠিক আছে, যদি আমি 1 এবং 2 কমপ্লিট করছি, আমি 3 নম্বর কমপ্লিট করবো। 3 নম্বর আমরা এখান থেকে দেখবো যে 3 নম্বর অর্থাৎ 4 নম্বরে আমরা 3 নম্বর আমি এই জায়গা থেকে করবো। ঠিক আছে, আমি এখান থেকে করতে গেলে আমি কীরকম করবো আমি দেখে নিই। প্রথমে আমি এই জায়গা থেকে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা 3 নম্বরটা -60 ফ্রম 80। ঠিক আছে, আমরা এই অবস্থায় আমরা এখান থেকে কীরকম সমাধান করব, সলিউশন আমরা দিচ্ছি যে আমরা জানি -60 -80, আমরা এইখান থেকে কিন্তু আবার কী করছি মাইনাস দিয়ে 140 করে দিতে পারি। ঠিক আছে, আমি এই অবস্থায় যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমি সরাসরি এই জায়গার আনসারটা আমরা পেয়ে যেতে পারি। আমরা এই অঙ্কটা যদি কমপ্লিট করার পর আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করছি। আমরা 3 শেষ, আমরা 4-এর প্রশ্নটা আমরা একটু লিখে নিই। এটা একটা মিস্টেক হয়েছে। আমি মিস্টেকটা হচ্ছে কি, আমি এখান থেকে ওর দিয়ে আমি এই জায়গা থেকে লিখবো। আমরা কীরকম আমরা জানি যে +8 রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে মাইনাস দিয়ে আবার -60কে আমরা করে দিতে পারি। অর্থাৎ আমি 800 হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে 60, অর্থাৎ 140 হয়ে গেছে। ঠিক আছে, আমি 3 নম্বর কমপ্লিট করলাম। এবারে কিন্তু 4 নম্বর আমরা এখান থেকে করব। 4 নম্বরটা হচ্ছে গিয়া সাবসেট -50 এবং +70। -50 দিলে দিলাম। ঠিক আছে, -50 ফ্রম হচ্ছে কি 70। এখন আমরা এই সলিউশনটা করব যে আমরা 70 মাইনাস এবং -50। এখন আমরা কী করছি কি 70 মাইনাসে মাইনাসে +50, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 + 12 120 হয়েছে এই অ্যান্সার। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে 4 নম্বর কমপ্লিট করলাম। এবার কিন্তু আমরা 5 নম্বরে চলে আসছি। 5 নম্বর আমরা দেখতে পারলাম যে 4000 ফ্রম 5080। এই সংখ্যাটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। ঠিক আছে, আমরা 4 নম্বর আমরা অর্থাৎ 5 নম্বর আমরা যেটা করব আমরা একটু দেখি কীরকম করবো। আমরা দেখব যে মাইনাস একটা সাইন রয়েছে, এই সংখ্যাটা মাইনাস। এখন আমি প্লাস রয়েছে, বা আমি এরকম এই সংখ্যাটা করে দিতে পারি যে আমি করব এইরকম -5080, আবার মাইনাস দিয়ে 4000, যেহেতু প্লাস রয়েছে আমি মাইনাস দিয়ে। এখন আমি দুইটা সংখ্যা যে আমি করে দিই, তাহলে মাইনাস রয়ে যাবে এবং 1080 হয়ে যাবে। যদি আমি 5 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমি 6 নম্বর আমি এই জায়গাতে করবো। 6 নম্বর আমি কীরকম করবো যে 3000 এবং ফ্রম -10,000। এখন আমি এই সংখ্যাটা কীরকম করব, এই সংখ্যাটা আমরা করতে গেলে প্রথমে আমরা সলিউশন দিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে লিখবো যে আমরা -10,000, তারপর আমরা তারপর আমরা 3000 করে দিলাম। ঠিক আছে, এখন আমরা যে আনসারটা পেয়ে যাব, অর্থাৎ মাইনাস তার সাথে আমরা কী করবো একটা মাইনাস এইরকম করব। এখন আমরা এই যে জানি আমরা এখান থেকে 10,000 টাকা এবং মাইনাসে মাইনাসে +3000, এখান থেকে আমি এই সমীকরণটা -7
1000 আমি করে দিতে পারি। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি অঙ্কগুলি কীরকম করলাম প্রত্যেকটি স্টেপ। আমরা আজকের এই ভিডিওতে আমরা 4 নম্বর কমপ্লিট করছি। নতুন কোনো এক ভিডিওতে আমরা 5 নম্বর থেকে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব। ধন্যবাদ।